ট্রেলার লঞ্চ হলো, কী বলবো? এটাই বলবো যে 10 তারিখে আমাদের ছবি রিলিজ করছি নিকিতাইরা সিনেমা হলে। আমরা সবসময় সব ছবির ক্ষেত্রেই বলি যে আমরা অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। নিশ্চয়ই সবাই অন্যরকম কিছু করার চেষ্টাই করে, একই রকম ধাঁচের গল্প আর একই ন্যারেটিভ কেন বা মানুষ বলতে চাই। অনেক প্রায় 12 বছর পর আমি আর কাউকে একসঙ্গে কাজ করলাম। অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি এবং অর্জুন জাতীয় পুরস্কার পেয়েছে। খুব একটা খারাপ কিছু বানাবে বলে আমার মনে হয় না। অনির্বাণ চক্রবর্তী আছেন, সুপ্রিম দত্ত আছে, অনিন্দ আছে, ভবানীদি আছেন। সো খুবই কঠিন কিছু গভীর কথা হয়তো আমরা মজার ছলে বলার চেষ্টা করেছি। মহিলাদের ওপর যে সমাজে চাপিয়ে দেওয়া প্রচুর নিয়ম, সেই নিয়মের কথাও বলা আছে। এবং এই যে একটা সেট, মানে আমরা অনেক রেস্টুরেন্টে গিয়ে আমরা দেখি না যে সেট মেনু আছে, কিন্তু আমাদের মেয়েদেরও তো একটা সেট মেনু ধরানো হয় যে তুমি ফর্সা বলে তুমি একটা ভালো বর পাবে। ভালো বর মানে হচ্ছে তার যদি একটা সরকারি চাকরি থাকে, বা সে যদি একটা ফ্ল্যাট নিতে পারে, সে যদি বছরে একবার বেড়াতে যেতে পারে, সে যদি তোমাকে দুটো বাচ্চা দিতে পারে। যখন বাচ্চা হয় টিমের তখন বর দিচ্ছি, যখন না হয় তখন শুনে আসছি, দেখতে আসছি আমাদের চারপাশে। তো এই নানান বিষয় ছবিটার গল্পের মধ্যে আছে। মহিলাদের নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়াটা খুবই জরুরি এই সময়টায়। তো এই সব কিছুই আছে গল্পের মধ্যে। গান আছে, নাচ আছে, মজা আছে, ফ্যামিলি ফিল্ম, ফুল প্যাকেজ, দেখলে ভালো লাগে একদমই। এবং তোমার নাচটাও ভীষণভাবে প্রশংসা পাচ্ছিল। সেক্ষেত্রে তোমার নাচের পিছনে যে ব্যাক স্টোরিটা ছিল সেটা যদি একটু বলো, এবং যখন শুটিংটা হচ্ছে আমি অর্জুন যখন আমাকে প্রথম বলেছিল যে এরকম একটা গান করতে চায়, আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ অর্জুন তো এরকম ধরনের গান নাচের ছবি করে না। তো বললো যে না, যখন ছবিটার নাম হবে নিকিতাইরা, তখন আমি একটা গান করতে চাই। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ অনেক বছর হয়েছে যে আমি ক্যামেরার সামনে নাচি, আমি একটা কোনো ডান্স নাম্বার করি। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে বাবা যাদব এটা কোরিওগ্রাফ করেছেন। বাবার সাথে আমি অনেক কাজ করেছি ডিউরিং মাই কমার্শিয়াল ফিল্ম ডেজ, প্রচুর কাজ করেছি বাবা যাদবের সঙ্গে। ইট ওয়াজ আ ভেরি হ্যাপি ইউনিয়ন। আর আমরা রিহার্সাল করেছিলাম ফুল 7-8 ঘন্টা রিহার্সাল করে, প্রিপেয়ার্ড, খুব এনজয় করেছিলাম। খুবই ভালো লেগেছিলো, খুবই ক্লান্তিকর ছিল, কারণ আমরা পুরো একটা দিনে শ্যুট করেছি গান, এবং ওই সিকোয়েন্সের শাড়িটাড়িগুলো আমার খুব গা ফাঁক প্রচুর কেটে গেছিলো, এত ফসা লেগেছিলো সারাদিন ধরে নাচতে নাচতে। বাট যা লুক গুড, প্রচুর গ্ল্যাম মেকআপ করতে পেরেছিলাম, যেগুলো আমি এখনই করতে পারি না এখন কোনো ছবিতে, কারণ ছবি এখন অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক মেকআপ হ্যাঁ এগুলো অনেক কমে গেছে। আমরা যতটা রিয়েল রাখতে পারি সেটাই রাখার চেষ্টা করি। তো খুব একটা গ্ল্যাম মেকআপ করে ক্যামেরার সামনে আসা হয় না, তো সেটা করতে পেরেছিলাম, প্রচুর ফ্ল্যাশ ট্যাশ করেছিলাম। আমি ভেরি হ্যাপি।